মুখ বন্ধ করে আছে, এখন মুখ বন্ধ করার সময় আর নাই। গাংনীর ভবানীপুর গ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদন, নিউজ মেহেরপুর। মেহেরপুর ২ গাংনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনকে ফুলের মালা দিয়ে বরণ করেন ভবানীপুর গ্রামের সাধারণ জনগণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ত গড়ার লক্ষ্যে গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে বিএনপির গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি মেহেরপুর ২ গাংনী আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন, মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, মেহেরপুর জেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আবদুল্লাহ আল হাসান শাওন, মেহেরপুর জেলা সাবেক কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মেহেরপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, মেহেরপুর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রনি, গাংনী উপজেলার বিএনপির সাবেক সহসভাপতি মতিয়ার রহমান মোল্লা, কাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান বকুল, কাজীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক শাহিদুল হাসান পলাশ, কাজীপুর ইউনিয়ন সহ কৃষি বিষয়ক সম্পাদক মরজেম হোসেন এবং মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট তারিক আহমেদ পাভেল, বেদবাড়িয়া ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হক, বেদবাড়িয়া ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী। কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। গণসংযোগ চলাকালীন নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের দরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দেন। আরও উপস্থিত ছিলেন কাজীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। যদি আপনারা খালেদা জিয়া তারেক জিয়ার ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করাতে পারেন, তাহলে আমার উদ্দেশ্য কি আমি সেটা বলতে চাই আপনাদের কাছে। এই ভবানীপুরের কোন মানুষ যে দলের হোক না কেন আর কারোর উপরে কোন ধরনের কোন প্রকার আঘাত আসলে আমি সহ্য করব না। সকলে সুন্দরভাবে মিলে মিশে আমরা বসবাস করতে চাই। কি আপনারা সবাই তা চান না? চান তো? চাইলে হাত তুলে দেখাতে হবে, হাত তুলে দেখাতে হবে। আপনি সুখে থাকলে গ্রাম সুখে থাকবে, আমি আপনাদেরকে সুখে রাখতে পারলে এই গ্রামের মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করবে সবাই ভালো থাকার জন্য। যে কথা বলি একটু ভালো করে কান করে শুনবেন। খালেদা জিয়া তারেক জিয়ার প্রতি কি বলেন একটু জোরে বলেন। এই গ্রামবাসী কি, এই গ্রামবাসী খালেদা জিয়া কি বলেন বলেন, তাহলে আপনারা সেটা করবেন, তাই তো? আমিও বলতে চাই, আমার সরকার যদি ক্ষমতায় আসতে পারে, এই গ্রামের মানুষের যেই হন না কেন, যে দলেরই হন না কেন, আপনাদের প্রত্যেকটি চাওয়া পাওয়া এই গায়ের মানুষের পূর্ণ হবে। আপনারা যে কেউ আমার কাছে যে আপনাদের অভিযোগ দেন দরবার চাওয়া পাওয়া সমস্ত কিছু করতে পারবেন। আমি আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি আজকে এখানে। সংসদে যাওয়ার মতন প্রতীক আছে, সেই সালে কিন্তু আপনারা আমাকে অনেক ভোট দিয়েছিলেন। আমি কিন্তু ভোটে খুলনা বিভাগের দুজন এমপি নির্বাচিত করেছিলেন আপনারা। তার মধ্যে গাংনীতে আমাকে এমপি নির্বাচিত করেছিলেন। যারা আপনারা সেই সময় টেলিভিশন দেখেছেন, আমি প্রতিদিন সংসদে দাঁড়িয়ে গাংনীর মানুষের জন্য, মেহেরপুরের মানুষের জন্য
আমজাদ ভাইয়ের সালাম নিন আমজাদ ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই আমজাদ ভাই ভয় নাই ভাই